গণিত ক্যাম্পাসে সবাইকে স্বাগতম। আজকে আমরা জুনিয়র ক্যাটাগরির একটা প্রবলেম নিয়ে আলোচনা করব। এটা 2008 সালে এসেছিল আঞ্চলিক পর্বে। তো প্রবলেমটা হচ্ছে এমন যে একটি কেককে সমান 3টা ভাগে ভাগ করা হলো এবং একটি টুকরো সরিয়ে বাকি অংশকে আবার সমান 3টা ভাগে ভাগ করা হলো। এই 3টা টুকরোর মধ্য থেকে 2টি টুকরা সরিয়ে রাখলে প্লেটে মূল কেকের কত অংশ অবশিষ্ট রইল? তো এই টাইপের প্রবলেমগুলো আমরা একটু ধাপে ধাপে সলিউশন করার চেষ্টা করব। তো আমরা একটু ধাপে ধাপে সলিউশন করি। আমাদেরকে প্রথমে বলেছে যে একটি কেককে সমান 3টা ভাগে ভাগ করা হলো। এই টাইপের প্রবলেমগুলোতে আমরা আমাদের যে পুরো কেকটা আছে এটাকে এক অংশ ধরে নিব। অর্থাৎ আমাদের সম্পূর্ণ কেককে আমরা এক অংশ ধরলাম। তো প্রথমেই আমাদেরকে বলেছে যে এই সম্পূর্ণ কেককে সমান 3টা ভাগে ভাগ করা হলো। অর্থাৎ এই কেকটাকে আমরা সমান 3টা ভাগে ভাগ করব। তাহলে 1/3 অংশ হবে। এটা হবে আমাদের ক্ষুদ্রতম প্রতিটি টুকরা। তো এরকম 3টা টুকরা মিলেই কিন্তু আমাদের সম্পূর্ণ কেকটা। 1/3 এভাবে 3 বার যোগ করে আমাদের কিন্তু সম্পূর্ণ কেকটা হবে। কারণ আমরা এই সম্পূর্ণ কেকটাই সমান 3টা ভাগে ভাগ করেছি। আচ্ছা, এরপরে আমাদের দ্বিতীয় লাইনে বলেছে যে একটি টুকরোকে সরিয়ে বাকি অংশকে আবার সমান 3টা ভাগে ভাগ করব। অর্থাৎ এই যে আমরা প্রথমে 3টা সমান ভাগ করলাম, এর মধ্য থেকে একটা টুকরোকে আমরা সরাবো। তারপর আমাদের যে বাকি 2টা টুকরো থাকবে, সমান 2টা টুকরো থাকবে। এই 2টা টুকরোকে আবার আমরা কি করব? সমান 3টা ভাগে ভাগ করব। তো আমরা আগে দেখে নেই যে আমাদের এই 2টা টুকরো কত? এই 2টা টুকরো হচ্ছে আমাদের 2/3 অংশ। তো আমাদেরকে বলেছে দ্বিতীয় লাইনে যে এই যে 2/3 অংশটা আছে, এইটাকে আমরা আবার সমান 3টা ভাগে ভাগ করব। তো এইটাকে যদি আমরা আবার 3টা ভাগে ভাগ করি, তাহলে আমাদের হচ্ছে 2/9 অংশ। প্রতিটি টুকরো হবে 2/9 অংশ। অর্থাৎ এই যে প্রতিটা সমান টুকরো, এই 3টে টুকরো মিলে কত? এই 3টে টুকরো মিলেই কিন্তু আমাদের এই যে 2/3 অংশ। আচ্ছা, তো আমাদের পরের লাস্ট লাইনে বলেছে যে এই 3টা টুকরোর মধ্য থেকে 2টি টুকরো সরিয়ে রাখবো। তাহলে প্লেটে মূল কেকের কত অংশ অবশিষ্ট থাকবে? অর্থাৎ আমাদের যে এখানে সমান 3টা টুকরো আছে, এই 3টা টুকরোর মধ্যে থেকে এই 2টা আমরা সরায় রাখবো। তাহলে আমাদের পড়ে থাকবে কয়টা? এটা, অর্থাৎ 2/9 অংশ। এটাই পড়ে থাকবে। তাহলে মূল কেকের 2/9 অংশ পড়ে থাকবে। এটা হবে আমাদের অ্যান্সার।